যে বিষয়গুলো শিখছিলাম সেগুলা কি ছিল স্যার? দেখেন, এই যে আমরা বলছিলাম যে ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল, এই তিনটা জিনিস সম্পর্কে আমাদের খুব ভালো ধারণা থাকতে হবে। তো আমরা যে ট্যাগগুলা তৈরি করব, এই ট্যাগগুলা এর যে ভ্যালুগুলা আসবে, আমাদের যে ডেটাগুলা পাস করবে, এই ডেটাগুলা টোটালটাই কোথা থেকে আসে? ভ্যারিয়েবল থেকে আসে। আর ট্রিগার মানে কি? অ্যাকশনটা কমপ্লিট হচ্ছে কিনা, এটা ভ্যারিয়েবলের উপর বেস করে ট্রিগার হবে। যে কোন ধরনের কাজ করবে সে কি করবে, ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করে আমাদের কি করতে হবে, ট্রিগার করতে। আমরা দেখি যে যদি ভ্যারিয়েবলকে প্রকারভেদ করতে যায়, তাহলে ভ্যারিয়েবল হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ভ্যারিয়েবল, আর আরেকটা হচ্ছে বিল্ট ইন ভ্যারিয়েবল। তো বিল্ট ইন ভ্যারিয়েবল যেটা, সেটা অটোমেটিক্যালি তৈরি করা থাকে। অটোমেটিক কি করা থাকে? এগুলো কমন, এগুলো সব ওয়েবসাইটের জন্য কি কমন। কিন্তু ইউজার ডিফাইন্ড যে ভ্যারিয়েবল গুলা, এগুলা ওয়েবসাইটের উপর বেস করে, ই কমার্স ওয়েবসাইটের উপর ভিত্তি করে ই কমার্সের মতো হবে। বিভিন্ন ধরনের কাস্টম ভ্যালু নেওয়ার জন্য, অর্থাৎ নিজে নিজে কিছু ভ্যালু নেওয়ার জন্য যে ভ্যারিয়েবল গুলো তৈরি করা হয়, সেগুলো সাধারণত ইউজার ডিফাইন্ড ভ্যারিয়েবল। ক্লিয়ার? যেমন দেখেন, আমি যদি বলি পৃথিবীতে শরবত বলে কোন উপাদান প্রাকৃতিক ভাবে আছে? পানি আছে, চিনি মানে সুগার আছে, আখের রস দিয়ে আমরা চিনি বানাই, তাই না? তো এগুলা কি প্রাকৃতিক জিনিস। কিন্তু শরবত এটা কি কাস্টম মেড, মানে আমরা পানির মধ্যে চিনি দিয়ে দেই, বাস শরবত হয়ে গেল। লেবুর রস দিয়ে দেই, শরবত হয়ে গেল। তাহলে শরবত জিনিসটা কি ইউজার ডিফাইন। আমার খাইতে মন চাইছে, পানির মধ্যে চিনি দিয়ে খাই ফেললাম, শরবত হয়ে গেল। পৃথিবীতে জুস, এটা কি নিজে নিজে তৈরি হয় না মানুষ বানায়? কিন্তু জুস তৈরির উপকরণ কি? ফল। যেটা আনারস দেওয়া হয় সেটা পাইনাপেল জুস, যেটা আপেল দেওয়া হয় সেটা অ্যাপেল জুস, যেটা কমলা দেওয়া হয় সেটা অরেঞ্জ জুস, তাই না? তো এগুলা কি, অরেঞ্জটা হচ্ছে প্রাকৃতিক, এটা হচ্ছে কি বিল্ট ইন। আর আমরা এটাকে ভাঙাইয়া যে জুস তৈরি করতেছি, সেটা কি ইউজার ডিফাইন। তো বিল্ট ইন ভ্যারিয়েবল যেগুলো, সেগুলা মানে আগে থেকেই তৈরি করা থাকে, আর ইউজার ডিফাইন গুলো আমাদেরকে তৈরি করে নিতে হয়। তো আমরা এই ইউজার ডিফাইন ভ্যারিয়েবল গুলা প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য করতে হবে। এই ভ্যারিয়েবল গুলা আমি আপনাদেরকে তৈরি করে দিয়েছি, দেখেন। এই যে ভ্যারিয়েবল গুলা দেখতেছেন, এটা হচ্ছে কি ভ্যারিয়েবলের নেম, আর এটা হচ্ছে কি ভ্যারিয়েবলের জন্য ব্যবহৃত জাভাস্ক্রিপ্ট কোড। জাভাস্ক্রিপ্ট কোড। তো আমরা এখন এই ইউজার ডিফাইন ভ্যারিয়েবল গুলো অ্যাড করব। এখানে মোটামুটি অনেকগুলো ভ্যারিয়েবল আছে। আমরা এই ভ্যারিয়েবল গুলো অ্যাড করে আজকে ক্লাসটা এখানে সমাপ্ত করব। এবং দেখেন, এখানে আরো বেশ কিছু জিনিস আছে, যেমন ধরেন ওয়েব ট্যাগ কনফিগারেশন। আমরা পেজ ভিউয়ের জন্য যখন কোনো ট্যাগ তৈরি করব, তখন কি কি স্টেপ ফলো করতে হবে, সেই বিষয়গুলো আমরা এখানে দেখব। ওকে, তো আমরা শুরু করি। প্রথমত হচ্ছে কি, আমাদের এই যে তিনটা, এই তিনটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোড। এগুলা কি জাভাস্ক্রিপ্ট কোড, এবং এগুলো হচ্ছে কাস্টম জাভাস্ক্রিপ্ট কোড। এগুলা কি কাস্টম জাভাস্ক্রিপ্ট কোড। এই কোডগুলো আমরা অ্যাড করব এখন আমাদের ইউজার ডিফাইন্ড ভ্যারিয়েবলের জন্য। তাহলে আমরা এখানে চলে গেলাম, যাওয়ার পরে নিউ, কোথায়, নিউতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন, এই যে কনফিগারেশনে ক্লিক করব। দেখেন এখানে আমরা কি দেখতে পাচ্ছি, জাভাস্ক্রিপ্ট দেখতে পাচ্ছি, তাই না? এটা নেব না, আমরা কি নেব? দেখেন কাস্টম জাভাস্ক্রিপ্ট বলে কিছু আছে। এই যে কাস্টম জাভাস্ক্রিপ্ট বলে কিছু আছে, আমরা এটা ক্লিক করব। এখন এই জায়গা থেকে আমরা
এই জায়গা থেকে এই যে কোডটা ক্লিক করব, এই কোডটাকে কপি করব, কপি করে এই যে ট্যাগ ম্যানেজারের যে কোড আছে এখানে দিয়ে দিব। আপনি কিন্তু এখানে নিজে থেকে কোনো মাতব্বরি করে কিছু লিখবেন না। যদি এখানে ভুলবশত একটা স্পেসও দেন, ধরেন এই জায়গাটা দেখে খারাপ লাগতেছে, ডটের আগে আমি একটা স্পেস দিয়ে দিলাম, এখন যদি সেভ করেন আপনার কিন্তু কোনো এই কোডে কোনো কাজ হবে। মাতব্বরি করে কোনো কিছু করবেন না, যেমনটা আছে তেমনটাই রেখে দিবেন। এরপর এখানে আমাদের একটা নাম দরকার, তাই না? তাহলে আমরা এখন নাম দেব কি, এফবি ইভেন্ট এফবি ইভেন্ট টাইম নাম দিয়ে দিলাম আমরা ভ্যারিয়েবলের নাম দিয়ে দিলাম। ক্লিয়ার? এখন আমরা কি করব, সেভ করে দেব। আমাদের একটা ভ্যারিয়েবল হয়ে গেল এফবি ইভেন্ট টাইম হলো। এরপরের যে ভ্যারিয়েবল আছে সেম প্রসেসে আমি অ্যাপ্লাই করব, সেম প্রসেস, কাস্টম জাভাস্ক্রিপ্ট কোড আমরা অ্যাড করে দিলাম। এটা কিসের জন্য? এটা হচ্ছে এফবি পারচেজ প্রোডাক্ট আইডি। সেভ করে দিলাম। এবং ফাইনালি যেটা আমরা অ্যাড করব সেটা হচ্ছে এই কোডটা, নিউ কনফিগার কাস্টম জাভাস্ক্রিপ্ট দিলাম। এটা ভেরিয়েবলের নাম আমাদের দিতে হবে। আমরা ভেরিয়েবলের নাম দিয়ে দিলাম হচ্ছে এফবি পারচেজ প্রোডাক্ট নেম। এফবি পারচেজ প্রোডাক্ট নেম শেষ। এই তিনটা কি স্যার? এই তিনটা হচ্ছে কাস্টম জাভাস্ক্রিপ্ট কোড। এই তিনটা কি? কাস্টম জাভাস্ক্রিপ্ট কোড। এরপরে দেখেন আমাদের ডাটা লেয়ার ভেরিয়েবল গুলো অ্যাড করতে হবে। কি অ্যাড করতে হবে? ডেটা লেয়ার ভেরিয়েবল গুলো। ডেটা লেয়ার ভেরিয়েবল কি? এই যে ডিএলভি মানে হচ্ছে ডেটা লেয়ার ভেরিয়েবল, এটা অ্যাড করব। তাহলে মনে রাখবেন, ডাটা লেয়ার ভেরিয়েবল গুলো যখন অ্যাড করবেন তখন খেয়াল করবেন যে এই জিনিসগুলা ঠিক আছে কিনা, নামের সাথে আইডি ঠিক আছে কিনা। এখন ধরেন আপনি এটা দিলেন ডেটা লেয়ার ভেরিয়েবলের নাম, আর আপনি এই জায়গায় অ্যাড করছেন এইটা, তখন কি হবে জানেন? আপনি খুঁজে পাবেন না, অ্যাকশন খুঁজে পাবেন না, ট্রিগারিং করার সময় খুঁজে পাবেন না। ক্লিয়ার? খুব সতর্কতার সাথে কিন্তু ভেরিয়েবল গুলো অ্যাড করতে হবে। তাহলে এখন দেখেন আমরা ডেটা লেয়ার ভেরিয়েবল গুলো অ্যাড করব। তাহলে চলে যাব হচ্ছে আইটেম ডট আইডি, এইটা হচ্ছে ভেরিয়েবলের ভ্যালু, আমরা এটা নিয়ে নিলাম। এখন আমরা কি করব, নিউ, তারপরে কোথায় যাব, ভেরিয়েবল কনফিগারেশন। এরপরে দেখেন ডেটা লেয়ার ভেরিয়েবল বলে একটা অপশন আছে, আসেন, ডেটা লেয়ার ভেরিয়েবল বলে একটা অপশন আছে। আমরা এই ডেটা লেয়ার ভেরিয়েবলে চলে যাব। এই যে দেখেন ডেটা লেয়ার ভেরিয়েবলের যে নাম সেটা এখানে দিয়ে দিব, আর এইটা হচ্ছে টাইটেল দিয়ে দিব। এবং মনে রাখবেন এখানে যেটা নাম, এই যে এই নামটা আপনি এখানে ধরবেন, ধরে এই নামটা আপনি এখানে দিয়ে দিবেন। আমি আপনাদেরকে এই শীটটা দিয়ে দিব, আপনারা কিন্তু কাজ করে দিবেন এগুলো আমাকে। তাহলে কয়টা ভেরিয়েবল অ্যাড হলো? একটা ডাটা লেয়ার ভেরিয়েবল অ্যাড হলো, আরো বাকিগুলো অ্যাড করতে হবে আমাকে। তাহলে আমরা অ্যাড করতে থাকি। এখনই তো হয়েছিল। প্রোডাক্ট আইডি, আমরা এটা অ্যাড করতেছি না? পারচেজ প্রোডাক্ট না?
তারপরে অ্যাফিলিয়েশন, ডেটা লেয়ার ভেরিয়েবল, এটা যে GA4 এর জন্য আমরা এই যে GA4 ব্যবহার করে কিন্তু সার্ভার সাইড ট্র্যাক করব, যখন সার্ভার সাইডের জন্য আমাদের এগুলো দরকার আছে। তারপরে ই কমার্স কুপন, এগুলা কিন্তু ইভেন্ট। এখন আপনার মনের প্রশ্ন জাগে, স্যার ক্লায়েন্ট যেগুলো বলবে শুধু সেগুলো অ্যাড করলেই তো হবে, বাকিগুলো কেন অ্যাড করব? কোশ্চেন জাগে নাই? আচ্ছা, আপনি বাকিগুলো অ্যাড করে রাখবেন কন্টেইনারের মধ্যে, কিন্তু ক্লায়েন্ট যেটা চাইবে সেটাকে শুধু কল করবেন। ক্লায়েন্ট যেটা চাইবে সেটা শুধু কি করবেন? কল করবেন। হ্যাঁ, পরবর্তীতে লাগতেও পারে ক্লায়েন্টকে। আপনি একটা মুরগিকে 10 বার করে জবাই করবেন, বুঝলেন নাই? ক্লায়েন্ট আপনার চাচ্ছে শুধু অ্যাড টু কার্ট যে আছে তার ইনফরমেশনটা। আপনি বলবেন যে এই ইনফরমেশন দিয়ে আপনি কি করবেন, আমার কাছে তো আরো আমি সেট করে দিচ্ছি, সমস্যা কি? আপনি আপনি সেট করেন $5 জন্য, আপনি এটা করবেন না? মানে এক মুরগিকে আপনি কয়বার জবাই করবেন? 10 বার, 20 বার। খাবে এমনি, ক্লায়েন্ট তো খাবেই। ক্লায়েন্টকে এমনি খাওয়াইতে হবে, নাহলে কিন্তু পেমেন্ট বেশি পাবেন না। মানে যে একটা কন্টেনারে আপনি ভেরিয়েবল অ্যাড করতে পারবেন, এরকম অনেকগুলো অসংখ্য কন্টেনার আপনি তৈরি করতে পারবেন। আপনি একটা কন্টেনারে অ্যাড করলে ওই কন্টেনারে আপনাকে আর অ্যাড করতে হবে না। যখন নতুন কোনো কন্টেনার, নতুন কোনো ওয়েবসাইট, নতুন কোনো বিজনেসের জন্য করবেন, তখন আপনাকে অ্যাড করতে হবে। হ্যাঁ, নতুন করে অ্যাড করতে হবে। নতুন ক্লায়েন্ট, নতুন ওয়েবসাইট, নতুন বিজনেস, নতুন কন্টেনার আপনাকে অ্যাড করতে হবে তখন। কই বেশি সময় না তো, কতগুলো আছে, 10 মিনিট খাটলেই হয়ে যায়। ডেটা লেয়ার ভেরিয়েবলে চলে গেলাম। আমি আপনাদেরকে বাকিগুলো দেখাই দেই, নাহলে ভুল করবেন তখন। পরে শিপিং, তাই না? পারবেন না অ্যাড করতে এখন এভাবে? এই যে ডেটা লেয়ার ভেরিয়েবল, ভুল করবেন না আবার, এখানে ভেরিয়েবল সিলেক্টিভ ভুল করলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। ও, ভ্যালু দেয় নাই, তাই না? ই কমার্স শিপিং, এটা হচ্ছে ট্যাক্সের জন্য, ট্যাক্স দিচ্ছে কি না, ট্যাক্সের জন্য এটা। ডেটা লেয়ার ভেরিয়েবল, কারেন্সি, এটা হচ্ছে কি ইভেন্ট? কারেন্সি। কোন কারেন্সিতে সে পারচেজ করতেছে সেটার জন্য আমাদের এই ইভেন্টটা। তারপরে এটা হচ্ছে ভ্যালু, ই কমার্স, কত টাকা সে দিচ্ছে, ব্যয় করতেছে, কত মূল্যের প্রোডাক্ট সে কিনতেছে সেটার জন্য। এটা লেয়ার ভেরিয়েবল আমরা এখানে পেস্ট করে দিলাম।
গেল এটা। হ্যাঁ, তারপর হচ্ছে কোনটা অ্যাড করলাম আমরা, ই কমার্স আইটেম নেম মানে প্রোডাক্ট নেম। এগুলা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। এই যে প্রোডাক্ট নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোন প্রোডাক্ট সে ভিউ করতেছে, ডেটা লেয়ার আমরা প্রোডাক্ট নেমটাকে এখান থেকে সিলেক্ট করে দিলাম। তারপরে এখান থেকে হচ্ছে বিলিং সিটি, কোন সিটি থেকে সে আমাদেরকে টাকা পয়সা দিচ্ছে। তারপরে হচ্ছে তারপরে হচ্ছে আপনার কি কাস্টমার কান্ট্রি, তাই না? আমরা ভেরিয়েবলটা তৈরি করে নেই। আর কয়টা আছে, বেশি নাই। তাহলে আমরা এটা দিয়ে দিলাম কাস্টমার বিলিং ইমেল। তারপরে হচ্ছে কাস্টমার বিলিং ফোন। কাস্টমার বিলিং পোস্ট কোড। তারপরে দেখেন বিলিং স্টেট। তারপরে হচ্ছে কাস্টমার ফার্স্ট নেম। লাস্ট নেম। মোটামুটি ভাবে আমাদের এগুলো অ্যাড করা হইলো, তাই না? আরো বেশ কিছু অ্যাপি পিক্সেলের জন্য আমাদের কি করতে হবে, ডাটা লেয়ার ভেরিয়েবল অ্যাড করতে হবে। ইভেন্ট হিসেবে দেখেন ইভেন্ট আইডি, টেমপ্লেট, আমাদের একটা টেমপ্লেট এখান থেকে নিতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় একটু দেখেন, আমরা এই ইভেন্টগুলো একটু পরে নিচ্ছি, এগুলো একটু পরে নিচ্ছি। এখন দেখেন এখানে কি আছে, ট্রিগার কনফিগারেশন, তাই না? তাহলে আমরা ভ্যারিয়েবল তৈরি করলাম, তাহলে আমাদের ট্রিগার কি আছে, অ্যাড টু কার্ট, ভেহিকল চেকআউট, পারচেজ, নিউ আইটেম, এই চারটা কমন, তাই না? আচ্ছা, এখন দেখেন যে ওয়েবের ট্যাগ কনফিগারেশন, একটা হচ্ছে কি পেজ ভিউ, কি পেজ ভিউ, তারপরে একটা হচ্ছে অ্যাড টু কার্ট, তারপরে পারচেজ, তারপরে দেখেন এখানে সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য যে কয়টা আছে ওগুলো পরে আমরা দেখতেছি, প্যারামিটার গুলো, সেন্ড পেজ ভিউ গুলো আমরা পরে দেখতেছি, আইটেম ভিউ এগুলো আমরা পরে দেখতেছি, ঠিক আছে? পরে ঠিক করবো। এখন দেখেন আমরা
পেজ ভিউ এর জন্য ইভেন্টের আইডি দিয়ে সাধারণত ধরে ফেলছিলাম, তাই না? তো আমরা এখন যদি অ্যাড টু কার্টের জন্য, কিসের জন্য স্যার? অ্যাড টু কার্টের জন্য একটা ট্যাগ কনফিগার করতে চাই। কিসের জন্য? অ্যাড টু কার্টের জন্য। তাহলে এখন দেখেন আমরা এইটাকে কপি করলাম, এটা হচ্ছে আমাদের ট্যাগের নাম। তাহলে আমাকে কি করতে হবে? একটা ট্যাগ তৈরি করতে হবে। আমার কাস্টম ভেরিয়েবল দেওয়া শেষ, ট্যাগ তৈরি করতে হবে না? তাহলে আমরা ট্যাগ তৈরি করব। তাহলে ট্যাগ তৈরি করলাম আমরা। ধরেন আমরা এখন একটা ট্যাগ তৈরি করব। এখানে কয়টা ট্যাগ আছে? 3টা ট্যাগ তৈরি করা আছে। আমরা এখন একটা ট্যাগ তৈরি করব, নিউ। তারপর আমাদের ট্যাগ কনফিগারেশন করতে হবে এখন, তাই না? আমরা ট্যাগ কনফিগারেশন এবং ট্যাগের নামটা দিয়ে দেই। ট্যাগের নাম হচ্ছে এটা, আমরা যেটা অ্যাড টু কার্ট। এভাবে নামগুলো দেওয়ার চেষ্টা করবেন, দেখতে একটু গর্জিয়াস লাগবে, ঠিক আছে? এখন আমরা কি করব? এখান থেকে এফবি পিক্সেল এটাকে আমরা করব। এখন এখান থেকে আমাদের একটা কনস্ট্যান্ট বানানো ছিল, তাই না? আমরা এখান থেকে কি কনস্ট্যান্ট বানানো ছিল? আমাদের একটা ভেরিয়েবল, এই যে মেটা পিক্সেল আইডি, এটাকে সিলেক্ট করে দিলাম। তো এখান থেকে আমাদের কি ইভেন্টের নাম, ইভেন্টের নামটা কি? অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট। এখন দেখেন এখানে বেশ কিছু জিনিস আছে। অবজেক্ট প্রপার্টি বলে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, মোর সেটিং বলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, আবার অ্যাডভান্স সেটিং বলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি। পাচ্ছি না? পাচ্ছি। তাহলে আমাদের কি করতে হবে? এগুলো থাকুক, সমস্যা নাই। আমরা মোর সেটিং এ যাই। মোর সেটিং এ আমাদের তেমন কিছু, এখান থেকে ইভেন্ট আইডিটা ধরাই দিতে হবে। ইভেন্ট আইডি কি আছে নাকি ভেরিয়েবল হিসেবে? বিল্ট ইন ইভেন্ট আইডি, ইভেন্ট, কাস্টম ইভেন্ট। কাস্টম ইভেন্ট আমরা এখানে ধরাই দিলাম। ইভেন্ট আইডি আমাদের ক্রিয়েট করছিলাম কি আমরা? করি নাই, তাই না? তাহলে দাঁড়ান, আমরা ইভেন্টটা পরে দেখতেছি, ইভেন্ট আইডিটা পরে দেখতেছি। এখন দেখেন এখান থেকে আমরা যে কাজটা করব মূলত সেটা হচ্ছে কি, যে এখানে সর্বপ্রথম আমরা আমাদের মেটাপিক্সেল ধরাই দেব। তারপরে স্ট্যান্ডার্ডে আমাদের অ্যাড টু কার্ট যে ইভেন্ট আছে, ইভেন্ট নেম ধরাই দেব। তারপরে আমরা অবজেক্ট প্রপার্টিজ বলে একটা অপশন আছে, সেখানে চলে যাব। যাওয়ার পরে দেখেন যা আছে তা থাকুক, সমস্যা নাই। এখানে আমরা প্রপার্টি অ্যাড করব। কি করব? প্রপার্টি অ্যাড করব। তো প্রপার্টি কয়টা আছে এখানে আমরা একটু দেখি। 1 2 3 4 5 6, 6টা প্রপার্টি আছে। আমরা 5টা প্রপার্টি নেব, 5টা প্রপার্টি নেব। তাহলে 5টা প্রপার্টি, তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, 5টা প্রপার্টি আমরা নিলাম। 5টা প্রপার্টি প্রথমটা কি স্যার? প্রথমটা হচ্ছে কন্টেন্ট টাইপ। কন্টেন্টের টাইপটা কি এখানে বলছে? প্রোডাক্ট অর প্রোডাক্ট গ্রুপ নেম। তাহলে আমাদের এখানে প্রোডাক্টের নাম অথবা প্রোডাক্টের যে গ্রুপ আছে সেই গ্রুপের নামটা অ্যাড করতে হবে। তাহলে ভ্যালুটা কোথা থেকে আসবে? যে দেখেন ভ্যারিয়েবল আমরা তৈরি করছি, কি আছে দেখেন, প্রোডাক্ট নেম বলে একটা অপশন আছে, তাই না? আছে না? আমরা এই প্রোডাক্টের নেমটা অথবা আইডিটাকে ধরাই দেব। প্রোডাক্টের নেম অথবা প্রোডাক্টের আইডি। তাহলে প্রোডাক্টের আইডি কই? প্রোডাক্ট নেম, এই যে প্রোডাক্টের আইডি ধরাই দিলাম। তারপরে কি আছে স্যার? কন্টেন্ট নেম। তাহলে কন্টেন্ট নেমে আমরা কি ধরাই দেব? কন্টেন্ট নেমে আমরা ধরাই দেব হচ্ছে প্রোডাক্ট নেম। প্রোডাক্ট নেম ধরাই দিলাম। তারপরে কি আছে স্যার? কন্টেন্ট আইডিস। আচ্ছা, প্রোডাক্ট বলে কি আমাদের কোনো ভ্যারিয়েবল তৈরি করছিলাম আমরা? শুধু প্রোডাক্ট। ভ্যারিয়েবল গুলো একটু দেখি। প্রোডাক্ট নেম, ইভেন্ট টাইম, এপিক প্রোডাক্ট আইডি। এখানে আছে কন্টেন্ট আইডি। কন্টেন্ট আইডির ক্ষেত্রে কন্টেন্টের টাইপ হবে হচ্ছে প্রোডাক্ট অথবা প্রোডাক্ট গ্রুপের নেম নেম। আচ্ছা, কন্টেন্ট আইডি কি? আচ্ছা, কন্টেন্ট আইডিতে আমরা কন্টেন্টের আইডিটা ধরাই দিব, ঠিক আছে? হয়ে গেল এটা। কন্টেন্ট আইডি ধরাই দিব আমরা। তাহলে প্রথমে হচ্ছে কি কন্টেন্ট নেম ধরাই দিলাম। এখন কি হবে? কন্টেন্ট আইডি, তাই না? কন্টেন্ট আইডিস
আমরা প্রোডাক্টের আইডিটা এখানে ধরাই দেব, আর কন্টেন্ট টাইপ দেখি চেঞ্জ করি, এফবি পারচেজ প্রোডাক্ট, যে প্রোডাক্ট গুলো সে কি করছে, কিনছে, আমরা সেই কন্টেন্টের টাইপটা ধরাই দিলাম, যে যে সমস্ত প্রোডাক্ট গুলো কিনে ফেলছে ওই সমস্ত প্রোডাক্ট গুলোকে আমরা এখানে কি করব, শো করব, বা ওই সমস্ত প্রোডাক্ট গুলো এখানে ট্র্যাক করব। আর আইডি এখানে আমরা ধরাই দিব হচ্ছে প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট আইডি ধরাই দিলাম। আর এরপরে কি আছে স্যার, এখানে আছে ভ্যালু, এখানে কি আছে ভ্যালু, তাহলে ই কমার্স ভ্যালুটা আমরা বসাই দেব এখানে। ই কমার্স ভ্যালু বলতে সে কত টাকার পারচেজ করলো সেই ব্যাপারগুলো। ই কমার্স ভ্যালু বলে এখানে অপশন আছে, দেখেন তো, এই যে আছে ই কমার্স ডট ভ্যালু, আমরা এটা ধরাই দিলাম। এরপরে কি আছে স্যার, কারেন্সি, আমরা এখান থেকে কারেন্সি ধরাই দিব। তাহলে কারেন্সিটা কি, বিলিং সিটি, বিলিং কান্ট্রি, বিলিং কারেন্সি আছে, দেখেন তো, এই যে এফবি কারেন্সি ধরাই দিলাম। আরো প্রপার্টি যদি আপনার ক্লায়েন্ট চায় আপনি এখানে অ্যাড করতে পারবেন। ক্লিয়ার? বেসিক যে জিনিসগুলো সেগুলো আমাদের হয়ে গেল। এখন আমরা কি করব, একটা ট্রিগারিং করব, এটা সেভ দিলাম। আচ্ছা, কোনো ট্রিগার তো দেই নাই, তাই না? ট্রিগার, আচ্ছা আমরা ট্রিগারটা অ্যাড করি। এখন দেখেন, ট্রিগার অ্যাড করার জন্য এখানে ক্লিক করেন। ট্রিগার কি আমরা তৈরি করছি কোনো স্যার? তৈরি করি নাই। তাহলে অ্যাড টু কার্টের জন্য আমাদের কি করতে হবে, ট্রিগার তৈরি করতে হবে। এই যে দেখেন, ট্রিগারের নাম হবে কি, অ্যাড টু কার্ট। তাহলে আমরা ট্রিগারের জন্য এখান থেকে নাম নিয়ে নিলাম অ্যাড টু কার্ট, এবং এটার নামও দিয়ে দিলাম হচ্ছে অ্যাড টু কার্ট। এবং এটাকে আমরা কি করব স্যার, কাস্টম, কাস্টম এখানে ভ্যালুটা দিয়ে দিলাম, সেভ। এখন আমরা এই ট্রিগারটাকে ধরাই দিলাম। তাহলে দেখেন, ট্যাগও হয়ে গেল রেডি, ট্রিগারও রেডি। এখন আমরা যদি সেভ দেই, সেভ হয়ে গেল, এবং আমাদেরকে কি কি ভ্যালু পাস করবে সেটাও বলে দিলাম। পারবেন না? এখন পারবেন না? আচ্ছা, এরপরে দেখেন, আমরা যদি এটা কি অ্যাপে অ্যাড টু কার্ট হয়ে গেল, অ্যাড টু কার্ট হয়ে গেল। আমরা যদি এখন ওয়াল পেজ ভিউ যদি করি, মানে ধরেন অন্য পেজ, পেজ ভিউ করব, পেজ ভিউ করার জন্য আমাদের এখন একটা ট্যাগ এবং ট্রিগার কনফিগারেশন করব পেজ ভিউ এর জন্য। এখানে বলছি ট্যাগ, এটা কপি করি, ওয়েব ট্যাগ কনফিগারেশন, আমরা এটাকে কপি করলাম। এখন নতুন আর একটা ট্যাগ নেব এখানে, নাম দিলাম। আচ্ছা, এরপরে কি ট্রিগারে থাকবে কে, অল পেজ। আমরা ইভেন্টের আইডিটা দেই নাই। ইভেন্ট আইডি বলতে কি, ভ্যারিয়েবল হিসেবে ইভেন্ট আইডি কোনটা থাকবে বলেন তো? পেজ ভিউ ইভেন্ট, এটা আমরা করে ফেলছি তো অলরেডি, এই যে করা আছে, আমাদের করতে হবে না, এটা জাস্ট রিনেম করতে হবে। এই যে অল পেজ ভিউ করছি না, করা আছে। এখন আমরা যদি পারচেজের জন্য করি, দেখেন পারচেজের জন্য যদি করি, সেম প্রসেস, যেটা আমরা এটা অ্যাড টু কার্টের জন্য করলাম, সেম প্রসেসে পারচেজের জন্য আপনাকে করতে হবে। অর্ডার আইডিটা আপনাকে অ্যাড করতে হবে, কারেন্সি অ্যাড করতে হবে, ইভেন্ট আইডি অ্যাড করতে হবে। ক্লিয়ার? পারবেন না বাকিগুলো আপনারা করতে? তাহলে আপনাদের হোমওয়ার্ক থাকলো এই পর্যন্ত। বেশি পেঁচাইলাম না, বেশি পেঁচাইলে তখন ভুলে যাবেন। কালকে একটা সাপোর্ট ক্লাস নেব। কোনটা? ক্লাস শুরু হওয়া আধা ঘন্টা হইলো।